হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা রান্নাঘর। আজকে আমি বানাচ্ছি আলু ফুলকপি রসা। এখানে নিয়েছি আমি দুখানা আলুগুলো আমি এই সাইজের কেটে নিয়েছি। এখানে নিয়েছি ফুলকপি একটা, ফুলকপিগুলো আমি এই সাইজের কেটে নিয়েছি। এখানে নিয়েছি আদা বাটা, জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কা, এখানে আছে সাদা তিল, নারকেল গুঁড়ো, গোটা গরম মশলা, কাজু বাদাম, পনির আছে এখানে, এখানে আছে টমেটো। আমি এটা সম্পূর্ণ নিরামিষ বানাচ্ছি। আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি, কড়াটা বসিয়ে দিলাম। এখানে আমি 1 চামচের বড় চামচের তেল দিয়ে দিলাম। এখানে আমার তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলো একটু মানে লাল লাল করে ভেজে নেবে। আলুগুলো আমার লাল হয়ে গেছে, এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি। এখানে আমি কপিগুলো ভেজে নেবো। কপিগুলো একটু লাল লাল করে ভেজে নেবো। যতক্ষণ আমার কপিটা ভাজা হচ্ছে, এখানে আমি একটা পেস্ট করে নিচ্ছি। এখানে টমেটো গুলো সব এখানে দিয়ে দিলাম কেটে। পনিরটাও দিয়ে দিচ্ছি। এখানে কাজুটা, এলাচ, এগুলো সব একটা পেস্ট করে নিচ্ছি। এখানে আমার পেস্টটা হয়ে গেছে, আমার কপি ভাজাটা হয়ে গেছে। কপিগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি কপিগুলোকে তুলে নিচ্ছি। আমি জিরে দিয়ে দিলাম, গোটা জিরে। জিরেটা আমার ভাজা হয়ে গেছে, আমি এখানে আদাটাও দিয়ে দিচ্ছি আর জিরে গুঁড়োটাও দিয়ে দিলাম। বেশি জল দিয়ে দিচ্ছি, তাকে ভালো করে সেখানে কষে নেব। এখানে দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা ফাটিয়ে। আদার গন্ধটা চলে গেলে যে মিক্সারে এখন যে মশলাগুলো বেঁধেছে এগুলো সব একটু দিয়ে দেবো। এটা আমার মশলাটা আমার কষা হয়ে গেছে, এবারে এই মশলাগুলো সব একটু দিয়ে দিলাম। এটাও ভালো করে একটুখানি কষে নেবো। মিক্সার বাটি দেওয়া জলটা একটু দিয়ে দেবো। দেখো ভালো করে এবার কষে নেবো। এতে নুন দিয়ে দিচ্ছি। এতে নুন দিয়ে দিলাম আমি 1/2 চামচ। যতক্ষণ এটা তেল ছাড়ছে না, এটাকে ভালো করে আমি মশলাটাকে কষে নেবো। মশলাটা আমার কষে গেছে, এখানে আমি এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে দিয়ে একটু জল দিয়ে দেবো যাতে আলুগুলো সেদ্ধ হবে। এতে আমি একটু জল দিয়ে দিচ্ছি। এখানে আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনাটা খুলে দেখে নেব এখানে আমার আলুটা সেদ্ধ হয়েছে কিনা। এখানে আমার আলুটা হালকা সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি কপিগুলো দিয়ে দিচ্ছি। এর সাথে সাথে কপি আর আলু একেবারে সেদ্ধ হয়ে যাবে। এখানে আমি 5 মিনিটের জন্য আরো ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসটা আমি মিডিয়াম করে নেব। আমি ঢাকনাটা খুলে দেখে নেব। এখানে আমার সব সেদ্ধ হয়ে গেছে, আমার কপির রসাটা হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি একটুখানি ধনেপাতা। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিই। রেডি হয়ে গেছে আমার আলু কপির রসা। আপনারা বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওতে আবার